গুড ইভিনিং বন্ধুরা, এই যে পকোড়ি নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন পকোড়ি খাবো আর সন্ধ্যায় তো উপরে হয়ে গেছে অনেক টাইম। আর আজকের ব্লগটা একটু ছোটো মোটো হবে, কালকে একটা আপলোড করবো, খালি ওই সময়টাই একটা সন্ধ্যার টাইমটাই আর কি শেয়ার করবো। তো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তো বন্ধুরা, সন্ধ্যার সময় পকোড়ি খেতে বা এগুলো মানে কাটলেট, চপ, সিঙ্গাড়া, মিষ্টি এগুলো খেতে, ঝুড়ি ভাজা কার না ভালো লাগে? তো তাই তো সবারই ভালো লাগে। তো নিয়ে এসছে পকোড়ি, আর মানে যেখান থেকে নিয়ে এসছে ওই জায়গাটার পকোড়িটা খুব টেস্ট, মানে ওই পকোড়িটার মধ্যে না আলাদাই একটা স্মেল। আর চাটনিটা দেখো ধনেপাতা আর পুদিনার আর কি চাটনি ছিল, রসুন বোধে দিয়েছিল। কিন্তু কি হয় আমার আজকাল কি হয়, একটু লেট করে খেলেই না আমার একটু গ্যাসের প্রবলেম দেখা দেয়। তারপর খেয়ে নিয়েছি, যাই হোক শরীর আছে যাই আছে, আজও মরবো কালও মরবো। কিন্তু খেয়ে মানে বলে না, খেয়ে দিয়ে যাওয়াটাই ভালো। উপরে গিয়ে বলতে পারবো না যে বলতে পারবো যে খেয়ে এসছি, এটা বলতে হবে না যে না আমি না খেয়ে এসছি। একটু মজা করলাম আপনাদের সাথে। সো এই যে খেয়ে নিচ্ছি। মামামকে বলেছিলাম খাওয়ার জন্য, ও খাবে না, ও কেক দিয়ে খাবে। আর গুটুন খাচ্ছে আমাদের সাথে, ওর কোনো বাধা বিপত্তি নেই, ওগুলো খেয়ে নেয়। তো অমিতার আমি মিলে খেয়ে নিলাম পকোড়ি। তারপরে দেখুন চলে গেলাম চা বানাতে, চা বানিয়ে নিয়ে আসলাম। চাটা তো খেতেই হবে, আর চার সাথে কি টা খাবো না সেটা কিন্তু হয় না, টাটা তো খেতেই হবে। তাই জন্য অমিতকে বললাম চলো কেক দিয়ে চা খেয়ে নিই। কেক ছিল, মামামও খাচ্ছে আমরাও খাচ্ছি। কেক দিয়ে আধা কাপ চা খেয়ে নিয়েছি, হাফ কাপের মতো নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। কারণ চাটা না খেলে না, চাটা অ্যাকচুয়ালি পকোড়ির সাথেই ভালো লাগতো, কিন্তু ভাবলাম যে না আজকে পকোড়িটা চাটনি দিয়ে খাই। আর চা দিয়ে খেলে তো আর চাটনি দিয়ে পকোড়িটা খাওয়া হয় না, তার জন্য পরে চাটাও খেলাম। মানে ওই সব কিছু রুটিন বলে না একটা, খাওয়ারও একটা রুটিন থাকে, ওইটাই। দেন খাচ্ছিলাম, আর ওর সাথে কী বক বক করছিলাম মনেও নেই, মানে কি বলবো মনেও নেই, মানে কি বলছিলাম না বলছিলাম সত্যি। তো তো দেখুন যে মানে জাস্ট করে নিয়েছিলাম। আর আমাদের না এই ঘরটার মধ্যে একটা লাইট না, মানে দুটো লাইট না জ্বালালে না এরকম অন্ধকার অন্ধকার লাগে, মানে কীরকম মানে আসছে না অন্ধকার অন্ধকার। কিন্তু একসাথে যদি দুটো লাইট জ্বালানো তাহলে কিন্তু অনেকটা। তারপর আবার আরেকটা কথা, দুটো লাইট যদি একসাথে জ্বলে অনেকটা বেশি মানে একদম হোয়াইট হয়ে যায় ঘর, এটাও কিন্তু ভালো লাগে না বন্ধুরা, তাই তো। তো দেখুন চাটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম কিচেনে। এগুলো এখন কাটবো। দেখুন ঘরের ভিতরে কিরকম ধোয়া, ভেন্টিলেটার কিন্তু খোলা, এই যে তবু খেলা হচ্ছে না, পুরো আলো ঝকঝক ঝকঝক করছে। আর মাছ, এই মাছগুলো ভাজতে অনেকটা তেলের প্রয়োজন। কতগুলো মাছ সকালে বলেছিলাম যে আমার না ছোট মাছ খাওয়ার খুব ইচ্ছা করছে। আর এমন একটা আমার পাবলিক আছে আমার ঘরে, যদি বলি এটা খাওয়ার ইচ্ছা করছে এতগুলো নিয়ে আসবে, পুরো আধা কিলোর মতো আনলো। তো হাফ কিলোর মতো স্বাভাবিক অতগুলো মাছ। তো আমি তো ভেজেই বানাই, তরকারিতে আলু বেগুন দিয়ে, আলু বেগুন কেটে নিয়েছি, খুব ভালো লাগে আমার খেতে। রসুন পেঁয়াজ দিয়ে, রসুন দিতে হবে, ছোট মাছ না মানে একটু গন্ধ গন্ধ করে একটু রসুন দেওয়াটা লাগে ছোট মাছের মধ্যে। আর দেখলাম সবজির ইয়ের মধ্যে, গামলার মধ্যে মানে একটা তিতা করলা পুরো পচে শেষ। এই বর্ষাকালে না সবজি বন্ধুরা একদম রাখা যায় না ঘরে, তো সব দিন তো সবজি আনা সম্ভব হয় না। তো কালকে নিরামিষ ছিল বলে তো সবজি নিয়ে এসেছিল, তার জন্য। কারণ আসতে আসতে ওর লেট হয়ে যায় অনেকটা, আমাদের বৃষ্টির দিন, বর্ষাকাল, কারণ সবজি নিয়ে এসে সব পচছিল। তাই ভাবলাম কিছু না, ওই কাঁচা লঙ্কা আর এক টুকরা পেঁয়াজও বেশি নেই ঘরে, শেষ হয়ে গেছে, এক টুকরা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তিতা করলার মধ্যে, খাওয়া যাবে, এরকম দিলে খাওয়া যায়। শুধু তিতাটা খেতে নেই, কিন্তু এমনি চিনি তো দেবোই আমি, চলবে। আর এখন আলু বেগুনগুলো ভাজবো, তারপরে মাছটা এটা বসাবো। 10টা 20, এই যে দেখতে পাচ্ছ কিনা, আসলে না আমার লাইটটা না পুরো ঘড়ির উপরে দেখা যায় না। আর কি বলে এটাকে, এখন রান্না বান্না অলমোস্ট আমার কমপ্লিট কি, এই যে তিতা করলা ভাজা বলেছিলাম, তো ওই তিতা করলা ভাজা একটু কাঁচা কাঁচা না রাখলে না অমিত খেতে চায় না, আর আমি ওর সাথে খেয়ে নিই, কিন্তু আমার একটু ভাজা হলেই ভালো হয়। নামিয়ে ফেলেছি। আর এই মাছের তরকারি এখনো হয়নি, অল্প একটু হবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই দেখো মানে অতগুলো বাসন সব মাজবো, কারণ না মাজলে ওই
সাবান মানে ছিল না আর কি দুপুরবেলা, তার জন্য আমি আর মাজিনি। দুপুরবেলা সরি বলছি, সন্ধ্যা থেকে মাজিনি। তো ভালো একবার ভালো করে লিকুইডটা ছাড়া আমি এবার বাসন মাজতে পারি না, ভালো লাগে না, কিরকম হয়ে যায়, হাতগুলো খসখসা হয়ে যায়, তার জন্য। তো এমনি আছে সাবান আছে, কিন্তু লিকুইডটা ছিল না বলে সাবান আছে। আর এটাও কিনিনি, এটা মশার ওষুধের সাথে ফ্রি দিয়েছে, কিনিনি আমি। এগুলো সাবান আমার কিনা হয় না, বাসন সাবান লিকুইড দিয়ে মাজা হয়। যেন বাসনগুলো মাজবো, মেজে ওখানে চেয়ারের মধ্যে দেখলাম কয়েকটা কাপড় আছে, ওগুলো গুছাবো, গুছিয়ে তারপরে দিকে তরকারিটা তো অলমোস্ট হয়ে গেছে, ধনেপাতা দিলে কমপ্লিট। আর একজন দিকে বাসি বাজিয়ে যাচ্ছে, খেয়ে কিন্তু নিয়েছে, এই 15টার দিকে খেয়ে নিয়েছে, তো বাসিটা ওর বাজাতেই হবে। এমনই রান্না করেছি আপনাদের সাথে তরকারিটা দেখাতেই মানে ভুলে গেছি, কারণ যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখাচ্ছি এরাম আমি তো তরকারিটা কিছু দেখাইনি, তার জন্য তো থাক কিছু না, আপনাদের সবসময় তো দেখানো হয়। আর ওই তো দেখি মানে আমার তো রান্নার যারা যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন, ওই তো আর কি, ওইটাই আজকে মানে সরি, এরকম করলে সত্যি হয় না, দেখাতে হয়। তো দেখুন ধনেপাতা এখন দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো, কারণ দুইও পাটা ধনেপাতাটা দিয়ে একটু সময় রাখলে ভালো হয়। আর ধনেপাতাটা আমি এরকম করি, ধনেপাতাটা আমি বটিদার দিয়ে কাটি না, না কেটে আমি কী করি একটু চাকু দিয়ে কেটে নিই আর কি, উপরে রেখে চাকু দিয়ে বাটি একটা মানে নেবো, আবার ইয়ে করবো, মানে আমার জানি না কেন জানি এটা একটু এনজু, এটা একটু অসুবিধা। এই যে শুনতে পাচ্ছেন তো, আমি ঘরের মধ্যে রাত্রিবেলা এডিট করে আসলে ভয়েস দিচ্ছি, আর এনজু কীভাবে মেও মেও করছে। তো এই যে সুন্দর করে ধনেপাতাটা দিয়ে তারপরে দিকে এইদিকে এঞ্জু কিন্তু এঞ্জুর বাসি বাজিয়েই যাচ্ছে, কারণ বাজিয়ে যাচ্ছে কারণ মাছ এসছে। আর এই মাছটা না ও অতটা ভালো বাসে না, অল্প একটু খায়, এতটা ভালোবাসে না, কারণ এগুলো ছোটো মাছ না, ও বড়োগুলো মাছ যেগুলো ওগুলো। আর আমার অনেকটাই মানে ইচ্ছা ছিল, অমিতকে বলেছিলাম সকালবেলা যে ছোটো মাছ খেতে ইচ্ছা করছে, তো এমনই এনেছে এতগুলো মাছ, কাটতে কাটতে মানে আমার পুরো মানে মাজা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কি বলবো। আর সব তো কাজ তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, রান্না যেরকম দাঁড়িয়ে, বাসন মাজাও সেরকম দাঁড়িয়ে, আর সব কিছু। কারণ দেখুন বাসন মাজতেও কিন্তু একটু সময় লাগে, যে একদম ঝোটাঝট করে তো হয় না, সব কিছু ভালো করে করে টোরে তারপরে দিয়ে একটু সময় লাগে। দেখুন সবজির মধ্যে ধনেপাতা দিলাম, দিয়ে এদিকে মামাম কিন্তু পড়ছে, কারণ ওর ছিল আবার এক্সাম, পরের দিন ছিল কী বলে এটা সায়েন্সের এক্সাম। তো সায়েন্সের তো এগুলো স্পেলিংগুলো একটু টাফ আছে, তার জন্য ও মানে একটা করছে আর কি। তো আমি এখানে রান্না করে আবার যাবো ওর সাথে। রান্না বান্না হয়ে গেল, শেষ কমপ্লিট করে নিয়েছি। আর কি বলে এটাকে পুরো রান্নাঘর পরিষ্কার, পুরো গ্যাস পরিষ্কার করে বাসন মেজে পুরো কমপ্লিট করে রেখেছি। আর এখন জানলাটা দিয়ে ভেবেছিলাম কাপড় গুছাবো, আমার এত বন্ধুরা পায়ে হাতে এত ব্যথা করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, বাসন মাজতে, সব পরিষ্কার করলাম গ্যাসের জায়গাগুলো, কারণ কালকে অনেকটা কাপড় চোপড় ধুতে হবে। আজকে রাত্রেবেলা আবার অম্বুবাচী ছেড়ে দিয়েছে 9টার সময়, বিছানাবাটি ধুয়ে নেবো। আর যেহেতু পিরিয়ডস কমপ্লিট হয়ে গেছে, একেবারে আমার ধোয়াটা সেরে যাবে এই মাসে। তো এখন জল ভরছি বোতলে, জগে ভরা হয়ে গেছে, মামামকে খাইয়ে দেবো, আর আমি অল্প টাইম বসবো, আমি অমিত আসলে খাবো। এখন 11টা ঘড়ি কাটাও 11টার ঘরে চলে গেছে, তো পারবো। আর এই যেসবগুলো গ্যাসের টিয়ে সব দিয়েছি, কারণ না মানে এমনি কিছু রান্না কিন্তু মাছ ভাজলে দেখবে পুরো তেল মানে ছিটে নোকটা ভেঙে গেছে, তেল ছিটে পুরো একদম এই জায়গাগুলো একবারে নোংরা হয়ে যায়। তার জন্য যদি সাথে সাথে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু আর এতটা হয় না, যদি রাখা হয়, আর আজকে রাত্রে যদি রেখে চলে যাই, সকালে উঠে দেখবে আর ওই মানে রান্না কিচেনে এসে তাকাতে ইচ্ছা করে না, তখন বোধহয় মানে মন মেজাজই খারাপ হয়ে যায়, পুরো দিনটাই বোধহয় খারাপ হয়ে যায় নোংরা দেখলে। তো ওগুলো করে নিলাম, এখন মামামকে ভাত খাইয়ে দেবো।